চায়ের টেবিলে বসলে অনেক গল্প হয়, কথা হয়, বিতর্কও হয়। তবে এই বিতর্ক ঝগড়ার নয়, আনন্দের এবং আলোচনার জন্যই বিতর্ক হয়। সেদিন এরকম একটি চায়ের টেবিলে বসেছিলাম। তো এক ভদ্রলোক বললেন যে আমাদের দেশে এবং অন্যান্য দেশেও কোনো কোনো ব্যক্তি এমন আছে যাদের সীমাহীন সম্পদ আছে, এরপরেও তারা আরও চায়, আরও চায়, আরও চায় এবং এই চাওয়ার জন্য দিন রাত সারাদিন পরিশ্রম করে, চিন্তা করে, এমনকি তারা শান্তিতে ঘুমাতেও পারে না। তো আরেকজন বলল, তাতে অসুবিধা কী? আল্লাহ তো বলছেন, ফাইদা কুদিয়াতুস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যখন নামাজ শেষ হয়ে যায় তখন তোমরা দুনিয়াতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহ দেওয়া জীবিকা অন্বেষণ করো। আরেকজন এসে বললেন যে তা ঠিক, কিন্তু একজনের যে রিজিক বরাদ্দ আছে তার চেয়ে বেশি তো সে ভোগ করতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, সূরা হুদের 6 নম্বর আয়াত, যে পৃথিবীতে যত প্রাণী আছে তাদেরকে রিজিক দেওয়া এটা আল্লাহর দায়িত্ব। তো এখন এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে আর কি, যে এই আলোচনাটা। আমার মনে হয় এই ব্যাপারে দীর্ঘ আলোচনা দরকার, সে সময় তো নেই। আমি শুধু একটি জিনিস শেয়ার করতে চাই, সেটি হলো এই যে উপার্জন করতে বাধা নেই, এটা কোরআনে উৎসাহিত, কিন্তু হালাল উপায়ে উপার্জন করা লাগবে এবং আমাদের যে রিজিক বরাদ্দ আছে তার চেয়ে বেশি আমরা ভোগ করতে পারবো না। কাজেই আমরা অন্যায়ভাবে, হারামভাবে, এমনকি অন্যের অধিকার নষ্ট করে, অন্যকে বঞ্চিত করে, অন্য হক নষ্ট করে উপার্জনের কোনো প্রয়োজন নেই। সেদিন একজন যেটা বলেছিলেন তার মধ্যে কথা বলেছেন যে কোনো কোনো লোক এমনও আছে যে তাদের বয়স অনেক হয়ে গেছে, 80 বয়স হয়ে গেছে, কিন্তু তারপরেও তারা সারাদিন রাত শুধু খাটি যে আরও সম্পদ দরকার, আরও সম্পদ দরকার। কেউ যদি প্রত্যেক দিন 1 লাখ টাকা খরচ করে, তারপরেও তার যে সম্পদ আছে তা শেষ করতে পারবে না, কিন্তু এরপরে আরও চায়। আসলে এই চাওয়াটা দরকার নাই। যে এই আয়াতটা যে আল্লাহর উপর মানুষের রিজিকের দায়িত্ব, সেটার অর্থ দুইটা। একটা অর্থ হলো এই যে তোমাদের জন্য যেটা বরাদ্দ আছে তা ভোগ না করে তোমার মৃত্যু হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেহেতু এটা সত্য এবং কোরআনে বর্ণিত আছে, কাজেই কোনো মানুষের উচিত না যে সে অন্যায় পথে উপার্জন করে। অন্যায় পথে উপার্জন করা দরকার নাই, কারণ যেটা বরাদ্দ আছে সেটা পাবেই। এটা একটা অর্থ। আরেকটা হলো এই যে কেউ যদি অন্যায় পথে সম্পদের পাহাড় গড়ে তোলে, তাহলে তার যেটা রিজিক আছে তার চেয়ে বেশি সে ভোগ করতে পারবে না। সে ভোগ করবে কিন্তু সামান্য। সে যে সম্পদের পাহাড় গড়ে তুলল, এটার জন্য তাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই সম্পদটা রেখে কিন্তু সে মরে যাবে, তার যারা উত্তরাধিকার আছে বা অন্যান্য লোকেরা এটা খাবে, কিন্তু জবাবটা দিতে হবে যে নাকি ন্যায় অন্যায় বিবেচনা না করে সম্পদের পাহাড় গড়ে তুলল, সে এটাও বুঝলো না যে তার জন্য এত সম্পদ দরকার নাই, এত ভোগ করতে পারবে না। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো এই যে আমাদের উপার্জন করা উচিত হালাল পথে, এবং হালাল পথে উপার্জন করলেই আমাদের যে বরাদ্দ আছে, যে ভোগ বরাদ্দ আছে, সেটা পাওয়ার আগে আমাদের মৃত্যু হবে না। কাজেই এত ব্যতিব্যস্ত হয়ে লাভ নেই, কারণ আমরা যদি অগণিত সম্পদ উপার্জন করি, ব্যাংক ব্যালেন্স করি, সম্পদ স্থাবর অস্থাবর সম্পত্তি করি, কী লাভ? আমরা কি সবটা ভোগ করতে পারবো? কারণ সেটা আমাদের বরাদ্দ না। কিন্তু জবাব আমাদের তার দিতে হবে। আমরা যদি অন্যায় পথে সম্পদ উপার্জন করে থাকি, তার জবাব আমাদেরকে দিতে হবে, ভোগ করবে অন্যরা। আমরা যদি এই বিষয়টি ঠিকভাবে বুঝতে পারি, তাহলে সমাজ থেকে অনেক দুর্নীতি, অন্যায়, অত্যাচার কমে যাবে। আল্লাহ আমাদেরকে সঠিক বোঝ দিন, উপলব্ধি করার শক্তি দিন। সবাইকে ধন্যবাদ।